আল্লাহর পক্ষ থেকে নবুয়ত লাভ করার পরে বাহ্যিকভাবে যখন দাওয়াতের নির্দেশ পাইলেন আল্লাহর পক্ষ থেকে 40 বছর বয়সে, মানে দাওয়াত প্রচারের জন্য মক্কা নগরীতে কালিমার দাওয়াত দিতেছিলেন। মক্কার বেঈমান কাফেরেরা পরামর্শ বৈঠকে বসে সিদ্ধান্ত নিল যে আমরা অশিক্ষিত জাতি, আল্লাহর আসমানি কিতাব সংক্রান্ত আমাদের কাছে কোনো এলেম নাই। সুতরাং মদিনায় ইহুদিরা বসবাস করে, ইহুদিদের কাছে আসমানি কিতাবের এলেম আছে, তাদের কাছে তাওরাত কিতাবের এলেম আছে। সুতরাং মুহাম্মদ যে কালিমার নতুন কালিমার দাওয়াত নিয়ে আসলো, মুহাম্মদ কি সত্য নবী নাকি ভণ্ড নবী, মুহাম্মদ সত্য বলে না মিথ্যা বলে এই কথাটা আমরা যাচাই করতে পারবো না। মদিনার শিক্ষিত ইহুদিদের মাধ্যমে আমরা যাচাই করব। মক্কা থেকে 2 জন লোক তারা নির্বাচিত করে 2 জন লোক পাঠাইছে মদিনায়। মদিনার নাম ছিল তখন ইয়াসরিব। তোমরা যাও, সেখানে গিয়া ইহুদি পণ্ডিত যারা শিক্ষিত তাদেরকে জিজ্ঞাসা করবা যে আমাদের মক্কাতে একজন নতুন নবীর আবির্ভাব হয়েছে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, আমরা তো বলতে হবে। উনি নতুন কালিমার দাওয়াত দেয়, নতুন ধর্মের দাওয়াত দেয়। উনি সত্য নবী না ভণ্ড নবী, এটা আপনারা আসমানি কিতাব দেখে আমাদেরকে বলে দেন। ইহুদিদের কাছে যাওয়ার পর ইহুদি পণ্ডিতরা বলল, তোমরা গিয়ে যিনি কালিমার দাওয়াত দেয় ওনাকে মুহাম্মদকে জিজ্ঞাসা করবা, 3টি প্রশ্ন করবা। 3 প্রশ্নের জবাব দিতে পারলে নিশ্চিত তিনি সত্য নবী, 3 প্রশ্নের জবাব না দিতে পারলে তিনি ভণ্ড নবী, এতে কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহর পক্ষ থেকে আসমানি সংবাদ ছাড়া এই 3 প্রশ্নের জবাব দেওয়া সম্ভব না। 1 নম্বর প্রশ্ন হইল আসহাবে কাহাফের 7 যুবকের ইতিহাস বর্ণনা করেন। তারা কেন হিজরত করেছিল, দেশ ছেড়েছিল, তারা কেন গুহায় আশ্রয় নিয়েছিল, বিস্তারিত বলেন। 1 নম্বর প্রশ্ন করবা। 2 নম্বর প্রশ্ন করবা বিশ্ব পর্যটক, বিশ্ব ভ্রমণকারী, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব, তাম বিশ্বটা ভ্রমণ করেছে এইরকম একজন বাদশার নাম বলার জন্য। ওই বাদশার নাম কি, তার ইতিহাস কি? বিশ্ব ভ্রমণ করেছে এইরকম একজন বাদশার নাম বলতে বলবা। 3 নম্বর হলো রুহু বা আত্মা কাকে বলে, যেই কথাটা আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ আলোচনা করতেছেন। 3 নম্বর প্রশ্ন ইহুদিরা শিখাই দিছে মক্কার কাফেরদেরকে, তোমরা গিয়ে মুহাম্মদকে 3 নম্বরে প্রশ্ন করবা, রুহু কাকে বলে, আত্মা কাকে বলে। বলেন কয় প্রশ্ন শিক্ষা দিয়েছেন? 3 প্রশ্ন শিক্ষা চলে আসছে। মক্কার বিগ বস যারা ছিল, লিডার, কয়েকজন মিলে লিডারদের এক জামাত আমাদের নবীজির কাছে গেছে যে এই 3 প্রশ্নের জবাব মনে হয় মুহাম্মদ দিতেও পারবে না, আর উনি ভবিষ্যতে কালিমার দাওয়াত দেওয়ার সুযোগও পাবে না। তাদের ধারণা আর কি, এটা ইহুদিদের কাছ থেকে যে 3 প্রশ্ন শিক্ষা নিয়ে আসছে, মক্কার লিডাররা নবীজির সামনে গিয়ে 3 প্রশ্নের 1 প্রশ্ন যে আসহাবে কাহাফ কারা ছিল, তারা কোথায় কোন গুহায় কেন আশ্রয় নিয়েছিল, বিস্তারিত বর্ণনা দেন। 2 নাম্বার হলো বিশ্ব পর্যটক, বিশ্ব ভ্রমণকারী একজন বাদশার নাম বলেন, তার নাম কি ছিল, ইতিহাস কি। এবং 3 নাম্বার হলো রুহু কাকে বলে, আত্মা কাকে বলে। আমার ভাই, আসহাবে কাহাফের আলোচনা সবিস্তারিত আল্লাহ সূরা কাহাফে আলোচনা করেছেন। বিশ্ব পর্যটক বাদশাহ যুলকারনাইনের আলোচনা আল্লাহ সূরা কাহাফের ভিতরে মোটামুটি বিস্তারিত করেছেন। এই 3 প্রশ্নের জবাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাওয়ার পরে নবীজি বলেছিলেন
এই কাফেরের লিডাররা আগামীকাল সকালে আসিয়া উত্তর দিব। আপনারা তাফসিরে শুনছেন, সূরা কাহফের তাফসিরে নবীজি তাদেরকে এই কথা বলার সময় ইনশাআল্লাহ বলতে স্মরণ ছিল না। পরের দিন তারা আসলো, নবীজির কাছে ওহিও আসে নাই, জিবরাইলও আসে নাই, আল্লাহও জানান নাই, বলতেও পারে নাই। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কারণ নবী তো বানায় কিছুই বলতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলাইলে বলে, আল্লাহ জানাইলে জানে, এর নাম নবী। আর যিনি জানানো লাগে না বলতে পারেন তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আলেমুল গায়েব। যারে জানাইলে জানে, বলাইলে বলে, উনি আলেমুল গায়েব হতে পারে না। এই জন্য পৃথিবীর কোন নবী রাসূল পয়গম্বর আলেমুল গায়েব হতে পারে না। নবীজি বলছেন কাফেররা আগামীকাল আসিও। এইভাবে 14 দিন গেছে, নবীজির কাছে জিবরাইল আসে নাই, ওহী আসে নাই, বন্ধ ছিল। নবীজি উত্তর দিতে পারে নাই। বেঈমানেরা রাস্তা রাস্তায় হাতে তালি দেয় আর মিছিল করে যে মুহাম্মদ উত্তর দিতে পারে নাই, বাউতাবাজি করতেছে, নাউজুবিল্লাহ। সুতরাং উত্তর দিতে পারে নাই আর পারবেও না। আমরা বিজয় হয়ে গেলাম, মুহাম্মদ যে ভণ্ড নবী প্রমাণ হয়ে গেল। আমার নবী সেজদায় লুটায়া কান্দে, আল্লাহ আপনি কি আমাকে লাঞ্ছিত করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন 15 নম্বর দিনে ওহী দিয়ে পাঠাইলেন, সূরা কাহফ দিয়ে পাঠাইলেন, আর নবীজিকে বললেন, সতর্ক করলেন, নবী আমি তো আর আগেই সংবাদ জানাইয়া দিলাম, 3 প্রশ্নের জবাব জানাইয়া দিলাম, তবে আপনার সামান্য একটু ভুলবশত ভুল হয়ে গেছে। সেটা কি? আপনি ইনশাআল্লাহ বলেন নাই, ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছেন। আপনার উম্মতকে সতর্কবাণী দেওয়ার জন্য 14 দিনের মতো আমি ওহী বন্ধ রেখেছি। তাহলে সূরা কাহফ নাজিল করে আসহাবে কাহফের বিস্তারিত আলোচনা আল্লাহ করলেন, এবং বিশ্ব পর্যটক বাদশাহ জুলকারনাইনের আলোচনা সবিস্তারিত আল্লাহ করলেন। আর সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ কাকে বলে 3 নম্বর প্রশ্নের জবাব দিলেন। 3 নম্বর প্রশ্নের জবাবটাই হলো আজকে আমার মূল আলোচ্য বিষয়। এগুলি তো অনেক লম্বা, ঠিক না? রূহ কাকে বলে? ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ বা আত্মা কাকে বলে? হে নবী, ওই মক্কার কাফেররা আপনাকে জিজ্ঞাসা করে 3 নম্বর প্রশ্ন, যে রূহ কাকে বলে। হে নবী আপনি সংক্ষিপ্ত উত্তর দিয়ে দেন, কুলির রূহু মিন আমরি রব্বি। হে নবী আপনি বলুন যে রূহ হলো আমার আল্লাহ পাকের পক্ষ থেকে একটা হুকুম মাত্র, নির্দেশ, আদেশ। আল্লাহ হুকুম দিলে ভিতরে ঢুকে, হুকুম দিলে বের হয়, হুকুম দিলে চলে যা, আর ঢুকে না, মানুষ মরে যায়। কথা বলেন ঠিক কিনা? রূহ কোরআন শরীফে আছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, নফস। আর একটা আছে কলব। বলেন রূহ, নফস, কলব। রূহ কাকে বলে, নফস কাকে বলে, আর কলব কাকে বলে? রূহ বলা হয় আত্মাকে, আত্মা মানে প্রাণ শক্তি, জীবনী শক্তিকে বলা হয় রূহ। যে জীবনী শক্তি আপনার ভিতরে থাকলে জীবিত, না থাকলে মৃত, এর নাম কি? রূহ। দাদা মারা গেছে রে, মা মারা গেছে রে, বাবা মারা গেছে রে, মানে কি? আর রূহ নাই। আর যতক্ষণ রূহ আছে ততক্ষণ বাহাদুরি চলে। কথা বলেন ঠিক কি না? সে ইহুদি, সে বেঈমান, সে মুসলমান লিডার, সব বাহাদুরি তার রূহের কারণে। আল্লাহ বলেন তোমার রূহের মালিক হইলাম আমি। তোমার রূহ মানে হইল একটা আদেশ, আমার নির্দেশ, আমার হুকুম। কুলির রূহু মিন আমরি রব্বি। হে নবী আপনি বলুন জলদি করে, রূহ তো হলো আল্লাহ পাকের একটা হুকুম মাত্র। হুকুম আছে জীবিত, হুকুম নাই মৃত। কথা বলেন ঠিক কিনা? তাহলে রূহ বলা হয় জীবনী শক্তিকে।
আমার ভাই, আমাদের যারা আমরা এখন এখানে আসি, ইচ্ছা করলে হাত নাড়াইতে পারি, ইচ্ছা করলে মাথা নাড়াইতে পারি, চোখ নাড়াইতে পারি, শরীর নাড়াইতে পারি। এটা কিসের শক্তি? রুহুর কারণে। কথা বলেন ঠিক কিনা? রুহু আছে বিদায় সব অঙ্গ নড়ে, রুহু থাকবে না সর্ব অঙ্গ অবশ। কথা বলেন ঠিক কিনা? আপনার রুহু বের হয়ে গেছে, আপনার বড় ছেলে, আপনার বড় মেয়ে, ছোট্ট ছেলে, ছোট্ট মেয়ে আদরের, সবাই এসে বীর জমাইছে। আমার আব্বা মারা গেছে, রে আব্বা মারা গেছে। বড় মেয়ে আইসে আব্বার লাশের উপরে জাফায়া পইরা, আব্বাও চলে গেলা। কত আব্বা ডাকলো, লাশ কত চেষ্টা করে একটা জবাব দেওয়ার। আল্লাহ বলেন না, আমার হুকুম নাই, কিয়ামত পর্যন্ত আব্বা আব্বা করলো, আর একটা জবাব দেওয়ার ক্ষমতা নাই। এর নাম হইল রূহ, জীবনী শক্তি। আর নফস, 2 নাম্বার নফস হইল মন। আমরা যেটাকে বলি মন, মন। আমার মন ভালো না রে। কথা বলেন ঠিক কিনা? মন ভালো না। এরে বন্ধু আস্তা বাজারে যায়, না মনটা বেশি ভালো না, ঠিক না? অনুভূতি শক্তিকে বলা হয় নফস। বলেন অনুভূতি শক্তি। মন, মন এটা হইল নফস। নফস আবার 3 প্রকার আছে, সেদিকে যাওয়া যাবে না। নফস কত প্রকার? 3 প্রকার। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের মাঠে, হাসরের মাঠে যাদের নফস, মন ভালো ছিল, ভালো মনের মানুষ, তাদেরকে বলবেন ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই দুনিয়ার ভালো মনের মানুষেরা, আর দেরি কইরো না, তোমরাই হইলা আমার ভালো নেককার বান্দাদের অন্তর্ভুক্ত। ভালো মনের মানুষ যারা, যাও আমার জান্নাতে প্রবেশ করো। কি বুঝলেন? আমাদের মন ভালো হওয়ার দরকার আছে কিনা? নাই? ভালো মনের মানুষ, ভালো মনের মানুষ, মনের মানুষ পাওয়া যায়, তবে ভালো মনের মানুষ কমই পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি সমাজের যেই পর্যায়ে থাকেন না কেন, আপনার মন ভালো, সব ভালো, আচার আচরণ ভালো বের হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার ব্যবহার, আপনার আচরণ, আখলাক, চরিত্র, এগুলি আপনার মন থেকে আত্মপ্রকাশ করবে। এই জন্য আমার ভাই, রুহু নফস নয়, নফস রুহু নয়। আবার নফস আর রুহু থেকে আলাদা একটা জিনিস হইল কলব।